নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসন্ন রাভা হাসং স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচন নিয়ে বিপুল জনসমর্থনে উজ্জীবিত এনডিএ, বললেন মুখ্যমন্ত্রী। জোরদার নির্বাচনী প্রচারণা মুখ্যমন্ত্রী শর্মার। শ্রীভূমির সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কন্টেনার ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু, বাস চালকের। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক যাত্রী। সিদ্ধেশ্বর বারুণী স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে যাওয়া শ্রীভূমি জেলার বিশ্বজিৎ আচার্যের মরদেহ উদ্ধার চেরাগি এলাকায় বরাক নদীর জলে। ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের 2 সন্তানের জননীকে জোর করে বিষ খাইয়ে হত্যার অভিযোগ। অভিযুক্ত স্বামী শাহিন আহমেদের বিরুদ্ধে তদন্তে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। আসন্ন রাভা হাসং স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচন নিয়ে বিপুল জনসমর্থনে উজ্জীবিত এনডিএ, বললেন মুখ্যমন্ত্রী। জোরদার নির্বাচনী প্রচারণা মুখ্যমন্ত্রী শর্মার। আসন্ন রাভা হাসং স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে জোরদার নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ বোকোয় অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিপুল জনসমর্থনে উজ্জীবিত এনডিএ বলেন, আমাদের সরকার রাভা হাসং এলাকার সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং তাদের সমৃদ্ধ ও অনন্য ঐতিহ্য সংরক্ষণের জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। একই সাথে আমরা অনেক সরকারি প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। বোকোতে রাভা এলাকার উন্নয়ন এবং রাজ্য সরকারের অব্যাহত উন্নয়নের জন্য সরকারের এজেন্ডা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এনডিএকে ভোট দেওয়া মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া। নির্বাচনী জনসভা শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা জানান ভারতীয় জনতা পার্টি এবং রাভা হাসং যৌথ সংগ্রাম কমিটি রাভা হাসং স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচনে এই অঞ্চলের প্রতিটি জাতিগত গোষ্ঠীর প্রার্থীদের সাথে একটি অভিনব সমন্বয় শুরু করেছে। কংগ্রেসের বিশ্বাসঘাতক ইতিহাসের পরিবর্তে আজ আমাদের সরকার উন্নয়নের এক নতুন গতিতে এই অঞ্চলে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ৰাভা হাছং নিৰ্বাচনৰ প্ৰচাৰত অংশ ল'বলৈ মই দুধনৈত আহিছিলোঁ। ৰাভা হাছং যৌথ সংগ্ৰাম সমিতি আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি, আমি দুয়োটা দলে একেলগ হৈ নিৰ্বাচন খেলিছোঁ। প্ৰথমবাৰৰ বাবে ৰাভা হাছং যৌথ সংগ্ৰাম সমিতি ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে নিৰ্বাচনত সুন্দৰভাৱে অৱতীৰ্ণ হৈছে। প্ৰতিটো জাতি জনগোষ্ঠী, ৰাভা, বড়ো, গাৰো, কোচ ৰাজবংশী, অসমীয়া ভাষী, বঙালী ভাষী সকলো লোক আজি একেখন মঞ্চত একত্ৰিত হৈছে। মই নিশ্চিতভাৱে বিশ্বাস কৰোঁ যে আমাৰ সভাপতি দিলীপ শইকীয়া আৰু ৰাভা হাছং স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য টংকেশ্বৰ ৰাভাৰ নেতৃত্বত আমি বিপুল ভোটত বিজয়ী হ'ম। ইতিমধ্যে 3টা সমষ্টিত আমি বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে নিৰ্বাচিত হৈছোঁ আৰু নিৰ্বাচন হ'বলগীয়া 33টা সমষ্টিটো আমি চমকপ্ৰদ সাফল্য লাভ কৰিবলৈ সক্ষম হ'ম। ৰাভা হাছং এলেকাৰ যিখিনি জনসাধাৰণ আছে তেওঁলোকৰ জাতি মিতি ভিত্তিত চেৰ আছে, কিন্তু এলেকাৰ বাহিৰৰ সংকট আছে, কি ক'ব? গোৱালপাৰা জিলাৰ ৰাইজৰ বাবে যথেষ্টখিনি সমস্যা আছে। ইয়াৰ ফৰেষ্ট, ইয়াৰ ৱেটলেণ্ড বিভিন্ন ব্যক্তিয়ে আহি দখল কৰিছে আৰু আমাৰ জনজাতীয় থলুৱা লোকৰ অধিকাৰ বহুখিনি কাঢ়ি লৈ যোৱা হৈছে। আমি ৰাভা হাছং স্বায়ত্তশাসিত পৰিষদক এটা সাংবিধানিক স্বীকৃতি দিব বিচাৰোঁ, যাতে তেওঁলোকে নিজৰ মাটি বাৰী ৰাখিব পাৰে আৰু ৰাভা হাছং স্বায়ত্তশাসিত পৰিষদৰ বাহিৰৰ অঞ্চলবিলাকতো যোৱা 5 বছৰত আমি যথেষ্ট কাম কৰিছোঁ। 4 বছৰত বহুবিলাক এভিকশ্যন হৈছে, নতুন মানুহ অহা এক প্ৰকাৰ বন্ধ হৈছে। মই ভাবোঁ যে আমি এনেকৈ কাম কৰি গৈ থাকিলে অসমখনক আমি সুৰক্ষিত কৰিব পাৰিম। আপোনালোকে ৰাভা হাছং ইলেকশ্যনটো ইমান গুৰুত্ব দিছে, কিন্তু কংগ্ৰেছে কংগ্ৰেছে ৰাভা হাছং স্বায়ত্তশাসিত পৰিষদত 1995ত চুক্তি হৈছিল। 2013লৈকে তেওঁলোকে নিৰ্বাচনেই নকৰিলে। হাইকোৰ্ট গৈ নিৰ্বাচন কৰিবলগীয়া 24জন লোকক গুলীয়াই হত্যা কৰা হৈছিল। কিন্তু আজি আপোনালোকে বিজেপি দলত চাওক যে পঞ্চায়ত ইলেকশ্যনৰ আগতেই মই ৰাভা হাছঙৰ নিৰ্বাচন পাতি দিছোঁ। তাৰমানে বিজেপি জনজাতীয় লোকসকলৰ অধিকাৰৰ কাৰণে আমি কিমান সচেতন।
মোকো কৈছিলে যে পঞ্চায়তৰ পিছত পাতোঁ ৰাভা হাছং। মই বোলো নহয়, মই এদিনৰ কাৰণেও চৰকাৰী অফিচাৰ নবহোঁ। সেইটো হ'ল আমাৰ কমিটমেণ্ট। আৰু সেইকাৰণে আপোনালোকে দেখিছে যে আজি বড়ো, গাৰো, ৰাভা, বঙালী ভাষী, অসমীয়া ভাষী, কোচ ৰাজবংশী, হাজং সকলো অনুসূচিত জাতিৰ সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। কন্টেইনার বাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রীরা আহত। সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। কন্টেইনার বাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রীর মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। শনিবার এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সংঘর্ষে মৃত্যু হয়েছে বাস চালক হানিফ উদ্দিন চৌধুরীর। দুর্ঘটনায় তীব্রতার বাসটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। বাসটির নম্বর AS10AC2259। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ব্যস্ত সময় দ্রুতগতিতে ছুটে চলা বাসটি সুপ্রাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনা জেরে চালক হানিফ উদ্দিন চৌধুরী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন বাসের একাধিক যাত্রী। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলে শ্রীভূমি অসামরিক হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। প্রয়াত বাস চালক হানিফ উদ্দিন চৌধুরীর বাড়ি করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানার অন্তর্গত কটামনি এলাকার কটনপুর গ্রামে। তিনি প্রয়াত সাদউদ্দিন চৌধুরী ওরফে মানিক মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সিদ্ধেশ্বর বারুণী স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে যাওয়া শ্রীভূমি জেলার বিশ্বজিৎ আচার্যের মরদেহ উদ্ধার চেরাগী এলাকায় বরাক নদীর জলে। গত বৃহস্পতিবার বরাক নদীতে বারুণীর পুণ্য স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়েছিল শ্রীভূমি জেলার বিশ্বজিৎ আচার্য নামের বছর 20 এক যুবক। আজ শনিবার কাছাড়ের চেরাগী এলাকায় বরাক নদীর জলে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে এসে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত করছে। পরে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হবে।
ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের 2 সন্তানের জননীকে জোর করে বিষ খাইয়ে হত্যার অভিযুক্ত স্বামী শাহিন আহমেদের বিরুদ্ধে তদন্তে পুলিশ। এবার 2 সন্তানের জননীকে বিষপান করানোর অভিযোগের ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার কালাইনের সরকারি হাসপাতাল থেকে। ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের শাহিন আহমেদ নিজের স্ত্রীকে হত্যা করার অভিযোগ আসে। বেশ কদিন থেকে পরকীয়ায় জড়িত হয়েছিলেন শাহিন আহমেদ। এমনকি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয় শাহিন ও অন্য মহিলার। এটি তাদের পরিবারে সৃষ্টি হয় পারিবারিক অশান্তির। এ নিয়ে শাহিন তার স্ত্রীর ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে শাহিন তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে আসেন। সকাল অবধি তার চিকিৎসা চলে, কিন্তু পরবর্তীতে আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুর আগে ওই মহিলা তার নিজের ভাইকে সবকিছু বলে এমনকি গত রাতেও ফোন যোগে তাদের স্বামী স্ত্রী পারিবারিক ব্যাপার ও বিষপান করানোর ব্যাপারে অবগত করেন। হতভাগিনী মহিলার ভাই ইসলাম উদ্দিন অভিযোগ করে বলেন, ফেসবুকে একটি ছবি আর পরকীয়ার বিষয় নিয়ে তার বোনের পরিবারে অশান্তি, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বহুদিন থেকে চলছে বিবাদ। আর গতকাল রাতে পরিকল্পিতভাবে শাহিন আহমেদ তার স্ত্রীকে বিষপান করান। পরকীয়ার প্রতিবাদ করায় শাহিন তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন ইসলাম উদ্দিন। এদিকে হাসপাতালের যে পরিবেশ লক্ষণীয় হয়েছে, শুধুমাত্র মেয়ের পরিবারের লোকেরাই এসেছেন হাসপাতালে। ছেলের পক্ষ থেকে একমাত্র শাহিন আহমেদই ছিলেন। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে আর শাহিনের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। এতে হত্যা না আত্মহত্যা বোঝা মুশকিল। এদিকে শাহিন সংবাদ মাধ্যমের কাছে জানান, তার স্ত্রীর সঙ্গে গত 3 মাস থেকে কোনো বিবাদ নেই। পরকীয়ার বিষয়টিও ভিত্তিহীন, নেই কোনো প্রমাণ বলে মন্তব্য শাহিনের। শুক্রবার বেলা 12:30টায় কালাইন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্ত আর পুলিশি তদন্তের পরেই বেরিয়ে আসবে আসল রহস্য। দাদা, আপনার নাম? ইসলামুদ্দিন। কওছেন কিতা হইছে ঘটনা? বইনটা ওলা সকালে রাতকে ফোন মারছে, ফোন মারিয়া আমার কইছে ওলা ওলা ঘটনা হয়েছে। হওয়ার পরে সকালে 3টার সময় আমার ফোন মারিয়া কইছে আমার কিতা খাবাইছ, খাবাইয়া ওলা ওলা ঘটনা করিয়া এরকম আইয়া বিষ খাইছে। বিষ খাইয়া তো জামাইয়া কইছে ওলা হয়ে গেছে জিনিসটা। কিতা হইছিল পুরা ঘটনা? ঘটনা হয়েছে গিয়া বইনটা বিষ খাইছে, তারা কিতা খাবাইছে, খাবাইয়া সেরি খাইয়া পেট বেদনা ধরছে। আমি কইছি সকালে আইয়া, সকালে আইছি। মূল মুদ্দা কোন? মূল মুদ্দা ঘটনা কিতা হইছে? ফেসবুকে ফটো একটা আছে। কার ফটো? তার ফটো আর অন্য মেয়ের একটা ফটো। মানে তার বলতে হে কে? ও আমার বনি জামাই। আচ্ছা, বনি জামাইয়ের ফটোটা আর অন্য মেয়ের ফটোটা, তারা পরকীয়া লিপ্ত হইয়া তারা আমার বইনটি মারপিট করছে ও বিষয় লইয়া। আর ও বিষয় লইয়া মারপিট করার পরে গিয়ালে আমার বইনটি খুব বেশি মারছে। মারিয়া রাইতে ওই 3টার সময় 1টার সময় ফোন করিয়া কইছে ওলা ওলা ব্যবহার। কে ফোন করছে? বনি জামাইয়ে। বনি জামাই 1টার সময় ফোন করিয়া আমার ওলা কইছে। কোয়ার পরে গেলে আমার বনি জামাই কইছে তোমার তানো বইনে কিতা খাই লইছি। আমি কইছি আচ্ছা সকালে আইয়া, রাতও 1টার সময় আমি গাড়ি হইতাম না, সকালে আইয়া আমি তো দেখ মুখ কিতা হইছে। এখন হসপিটাল আইয়ার পরে কিতা হইছে? হসপিটাল আইয়ালে আমার বইনে কইছে তাইরে কিতা করিয়া খাওয়াইছে পানির মাঝে সেরে খাবার পরে। তার মানে হসপিটাল আবার পরে মারা গেছে? হসপিটাল আবার পরে মরছে। ডক্টরে কিতা কইছে? ডাক্তারে কইছে কিতা খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘটনা কিতা আগে ওর মারপিট হইছে? আগে খুব বেশি মারপিট হইছে, মারে খুব বেশি গালাগালি করছে। কিতা লইয়া এটা ঘটনা কিতা? ও অন্য মেয়েটা লইয়া। তোমার মানে বনির জামাই লোকের কোনো রিলেশন? অন্য মেয়েটা লোকের রিলেশন আছে। তাই কিতা প্রতিবাদ করছিল? তাই প্রতিবাদ করে তাইরে মারছে। বীর টিকেন্দ্রজিৎ এমই স্কুলের শিক্ষক সুদীপ ভট্টাচার্যকে বিদায় সংবর্ধনা জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শিলচর ইটখলা স্থিত বীর টিকেন্দ্রজিৎ এমই স্কুলের শিক্ষক সুদীপ ভট্টাচার্যকে বিদায় সংবর্ধনা জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা। শনিবার চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করলেন সুদীপ ভট্টাচার্য। এদিন স্কুলে এক সভার মাধ্যমে উপস্থিত জনেরা উত্তরীয় ফুলের তোড়া এবং উপহার সামগ্রী দিয়ে সুদীপ ভট্টাচার্যকে বিদায় সংবর্ধনা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকর্মীরা সুদীপ ভট্টাচার্যের দীর্ঘ চাকুরি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার কাজকর্মের প্রশংসা করেন। এদিকে সুদীপ ভট্টাচার্য বলেন, সুদীর্ঘ 33 বছর সরকারি স্কুলে নিষ্ঠার সঙ্গে চাকরি করেছেন। যথাসম্ভব ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদানের চেষ্টা করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু রায়, পান্না পাল, প্রণব চন্দ্র, রজত শর্মা, প্রতিভা সিংহ প্রমুখ। মানে একদম রিমোট, সেটা ছিল বাংলাদেশ বর্ডার। সেখানে আমি 4 বছর একটা স্কুলে করেছি। তার পরবর্তীতে আমি ফুলবাড়ি ক্লাস্টারে 1996-এ একটা স্কুলে এসেছিলাম, 777 আনন্দপুর স্কুল। সেই স্কুলে
আমি সহকারী শিক্ষক থেকে শুরু করে 15 বছর প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছি। পরবর্তীতে আমি 2016 ইংরেজির ফেব্রুয়ারি মাসে আমি সেকেন্ডারি স্কুলে আসি এবং এই সেকেন্ডারি স্কুলে আসার আগের থেকেই আমার জয়দা আমাকে খুব প্রেসার করেছে আমার স্কুল এখানে আসতে হবে। এই দীর্ঘ প্রায় 10 বছর আমি এই সেকেন্ডারি স্কুলে চাকরি করেছি এবং একটা জিনিস, স্কুলে আমি বিভিন্ন কাজে আমার স্কুলের যে শিক্ষক শিক্ষয়িত্রী প্রত্যেকের যে সহযোগিতাটা, তারা যেভাবে আন্তরিকতার সহিত আমাকে সাহিত্য সহযোগিতা করে গেছেন। আমি এলপি সেকশনে কোনো সময় আমার পরীক্ষা নেওয়ার পর ইভেন অনেক সময় আমার পেপার দেখার কাজও আমার শিক্ষিকারা আমাকে সহযোগিতা করেছেন। সেটা আমি বুঝতে পেরেছি এবং সেটা আমার মনকে অনেক তৃপ্তি দিয়েছে। আজকে আমি বিশেষ বক্তব্য রাখবো না, আমি শুধু এটুকু বলবো যে আজকে আমি সরকারি হিসাবে চাকরি জীবন থেকে অবসর নিচ্ছি। আমার একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে, আমার ম্যাডামরা বলে গেছে, আমার কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গেছে। সত্যি কথা, আমার এই বৃত্তি কেন্দ্রিক স্কুলকে সাজানো অনেক কাজ আমার পেন্ডিং রয়ে গেছে, আমি হয়তো সময় দিতে পারিনি, কিন্তু সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার জন্য আমার প্রচেষ্টাতে কোনো ত্রুটি থাকবে না, এবং পাশাপাশি আমার সংগঠন, আজকে শিক্ষক সংস্থা বলুন, কর্মচারী পরিষদ, আমি সবার সেই সংস্থাগুলোকেও আমি কোনোদিন ছাড়তে পারবো না। কারণ এই সংস্থা আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে কিন্তু পরিচিতি দিয়েছে আমার একদিকে শিক্ষকতা, আর পাশাপাশি আমার এই সংগঠনগুলো। আজকে আমাকে বাজারে যারা চেনে তারা প্রত্যেকে কিন্তু হয় কেউ শিক্ষক হিসাবে চিনে, কেউ শিক্ষক সংস্থার সদস্য হিসাবে চিনে, কেউ কর্মচারী পরিষদ। এই পরিচিতিটাই জীবনের সব থেকে মূল্যবান একটা জিনিস, তো সেটাকে বজায় রাখার চেষ্টা করবো। তারপরে যে কোনো জিনিস মানে যে এমএসিপি এটা সুদীপের লাগে হয়েছে, এটা আমি কোয়াটা ঠিক না, কিন্তু আমি কইতে বাধ্য হয়েছি ডিসির লোকে দেখা করা, তারপরে এডিসি, তারপরে আইএস দেখা করতে সুদীপের লাগে হয়েছে। এটা সুদীপের মানে কাজটা মানে খুব মানে সবের পাওয়াই তার কোনো ইন্টারেস্ট ছাড়া। তারপরে স্কুলের যে আজকে সুদীপ হওয়ার পরে 2016 সালের পরে সুদীপের হওয়ার পরে স্কুলের যে উন্নতি হয়েছে এটা সুদীপের লাগে হয়েছে। আর তারপরে সুদীপের যে মানে যে বরাকবেলিতে খালি মানে সুদীপ মানে শিক্ষক নেতা কইতাম না আমি, কিন্তু অল ওভার আসামের লাগে সুদীপ কিন্তু ফেমাস, কিন্তু সুদীপ চাঁদপুরে এক পদে সুদীপ দিতে পারে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। আর আজকে সবাই যে উপস্থিত শিলচর প্রেস ক্লাবে শনিবার আয়োজিত ইফতার অনুষ্ঠানে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা। শিলচর প্রেস ক্লাবে প্রতি বছরের মতো ইফতার অনুষ্ঠান আয়োজিত হলো। আজকের এই ইফতার অনুষ্ঠান অতিক্রম করল 20 বছর। আলোচনার বিষয় ছিল ইসলাম ও বৈষম্য মুক্ত সমাজ। এ নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয়। ইফতার মেহফিল থেকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শরীফুজ্জামান লস্কর, সমাজকর্মী হোসেন আহমেদ চৌধুরী, শহীদুল ইসলাম লস্কর, অধ্যাপক সুব্রত দেব, কিরণ রাস, রেদওয়ান উদ্দিন, মঞ্জুর আহমেদ বরভুইয়া, মকসুদুল চৌধুরী প্রমুখ।
Allah ya arhamar rahimin ya akramal akramin Allah मेरे मुर्दरान अपने माफ कर दिया Allah मेरे माहरा बहरा Allah शर्मत से शांति दो शर्मत से शांति दो शांति दो शर्मत से शांति दो আত্মশুদ্ধির মাস, আত্মাকে শুদ্ধ করা, এই এক মাস, দীর্ঘ এক মাস আমরা রোজা পালন করি এবং এখানে যে বিষয়টা রাখা হয়েছে বৈষম্য মুক্ত সমাজ ও ইসলাম। ইসলাম ধর্ম সহমর্মিতার ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, ইসলাম ধর্ম সম্প্রীতির ধর্ম, ইসলাম ধর্ম আজকে এই আমরা জানি রমজান মাসে ইসলাম ধর্ম আমাদের যে বিধান কুরআন শরীফ, এই কুরআন শরীফ রমজান মাসে নাজিল হয়েছিল এবং বিশেষ করে ইসলাম ধর্মে যেসব জিনিসগুলো রয়েছে এবং ইসলাম ধর্মের আজকে এখানে যে বিষয়বস্তু যেটা টপিকটা রয়েছে বৈষম্য মুক্ত যে সমাজ, এমন একটি ধর্ম যেখানে কোনো বৈষম্য, যেখানে কোনো শ্রেণী বিভাজন নেই। আজকে এখানে ইফতার মাহফিলে আমরা সমবেত হয়েছি। ইফতার মাহফিলের পরে যখন কোনো নামাজের সময় যখন আমরা গিয়ে সেই নামাজে সর্বশক্তিমানের কাছে যখন আমরা প্রার্থনা করি, তখন আমার পাশে কে রাজা হতে পারেন, আমার পাশে গরিব হতে পারেন, আমার পাশে রিক্সাওয়ালা হতে পারেন। এই হচ্ছে কি ইসলাম ধর্মে সবাইকে সমান, সব সমান। তো আমরা জানি যে আজকে পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছেন, সেখানে 200 কোটি মানুষ প্রায় তারা ইসলাম ধর্মাবলম্বী, ইসলামী মতাদর্শে বিশ্বাসী। সেই হিসাবে ইসলাম ধর্মের একটা বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের এই যে বৈশ্বিক জগতে, আমাদের এই পৃথিবীতে ইসলামের যে গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব যদি আমরা বিচার বিশ্লেষণ করি এবং তাদের যে বিধান রয়েছে ইসলামী দৃষ্টিকোণ থেকে, সেখানে বৈষম্যমুক্ত সমাজের কথা কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। যে পবিত্র কোরআন শরীফ সহ আরো যেসব তাদের বিধান রয়েছে, কারণ পবিত্র কোরআন শরীফ হল মূল সেই ধর্মগ্রন্থ, এর পাশাপাশি আরো যেসব গ্রন্থ রয়েছে সেখানে কিন্তু আল হাদিস থেকে শুরু করে সেখান থেকে কিন্তু পরিষ্কারভাবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, বৈষম্য মুক্ত। আজকে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে, আমাদের ভারতীয় আর বিশ্ব প্রেক্ষাপটেও আমরা দেখছি নানা ক্ষেত্রে বৈষম্য চলছে। সুতরাং বৈষম্যের অবসানে যাতে ধর্মের যে নীতি সেটা সঠিকভাবে কার্যকর হয়, আমরা সেটা আশা করব, কারণ যত দিন যাচ্ছে পৃথিবীতে আরো বেশি চ্যালেঞ্জ আসছে। আমি এবারে মকসুদুল শিলচরে অনুষ্ঠিত চলতি দ্বিতীয় পুলিন দাস অনূর্ধ্ব 14 আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্টে শনিবার জয়লাভ করল শ্রীভূমি দল। শিলচরে অনুষ্ঠিত চলতি দ্বিতীয় পুলিন দাস অনূর্ধ্ব 14 আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্টে শনিবার জয়লাভ করল শ্রীভূমি দল। সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত লিগ পর্যায়ের ম্যাচে শ্রীভূমি দল 27 রানে পরাজিত করল শিলচর ডিএসএ-কে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীভূমি 146 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিলে শিলচর জবাবে 35 ওভারে 118 রানে শেষ হয়ে যায় ইনিংস। ফলে শিলচরের বিরুদ্ধে সহজেই জয় তুলে নেয় শ্রীভূমি।
ইন্ডিয়া ক্লাবের ইন্টার ক্রিকেট একাডেমি টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল শিলচর ডিএসএর ক্রিকেট একাডেমি। শিলচর ইন্ডিয়া ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব 19 ইন্টার ক্রিকেট একাডেমি টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল শিলচর ডিএসএর ক্রিকেট একাডেমি। শনিবার ইন্ডিয়া ক্লাবের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে ডিএসএর একাডেমি লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমিকে 7 উইকেটে পরাজিত করল। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ঋত্বিক ধর। চ্যাম্পিয়ন দলকে সুজিত দত্তগুপ্ত স্মৃতি ট্রফি সহ ক্যাশ অ্যাওয়ার্ড 15,000 টাকা দেওয়া হয়। রানার্স দল লাভ করে সমরেন্দ্র ভট্টাচার্য স্মৃতি ট্রফি। এছাড়াও বিভিন্ন বিভাগের কৃতিত্ব অর্জন করা ক্রিকেটারদের এদিন পুরস্কৃত করেন বিশিষ্ট জনেরা। সিংকে বহুত ফলো করেছে, আমাকে বহুত মানে নিজের একসাথে বহুত কিছু শিখিয়েছে। Thank you so much, Ritik. Fantastic future ahead of you. All the best. Please celebrate. Here's the for today's final. Well, even today, he wins the prize for the man of the tournament, a certificate, a trophy, and a pair of batting pads as well. Congratulations on Vijay. Players to please join your captain as well. Requesting all the players to please come forward and receive certificate. Requesting all the guests to please come forward, and all the players also from Lakhimpur Cricket Academy. Lakhimpur emerging as a strong destination for all sports. The runners-up trophy in memory of Somorendra Bhattacharya, former president, India Club, Silchar. A big round of applause, please, for Lakhimpur Cricket Academy. Absolutely dominant performance, and the coach joins in as well. Fantastic. In 1920s to 1948, বিশ্বের one of the oldest hockey tournament, Baton Cup, আসাম থেকে প্রথম ইন্ডিয়া ক্লাবে খেলেছে। ইন এডিশন 1956-এ বর্ধমান ট্রফি রানার্স হয়েছে, যেটার অধিনায়ক ছিলেন বিজন গোপাল দাস। ওনার নামে আমরা বেস্ট প্রমিসিং প্লেয়ার দিয়েছি ওনাকে স্মরণ করে। আর আজকে যে ট্রফিটা হচ্ছে এটা হচ্ছে সুজিত কুমার দত্তগুপ্ত। ওটার সম্বন্ধে বলতে গেলে আমার মানে ওয়ার্ডস নেই আমার কাছে, কারণ বলতেই থাকবো, কারণ উনি কি খেলেননি। ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, টেনিস আসাম চ্যাম্পিয়ন হয়েছেন। ক্রিকেট 25 বছর ডিস্ট্রিক্ট খেলেছেন, লোকাল লিগ 50 বছরই খেলেছেন। আমি ওনাকে আইডল ভাবি। আমার বাবার কাছে শুনেছি যে বাবা যখন ডিস্ট্রিক্ট টিম নিয়ে যাচ্ছিলেন গোলাঘাট, তখন সুজিত কাকু এসেছিলেন সি অফ করতে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। আসন্ন রাভা হাসং স্বায়ত্তশাসিত কাউন্সিল নির্বাচন নিয়ে বিপুল জনসমর্থনে উজ্জীবিত এনডিএ, বললেন মুখ্যমন্ত্রী। জোরদার নির্বাচনী প্রচারণা মুখ্যমন্ত্রী শর্মার। শ্রীভূমির সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কন্টেনার ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু। বাস চালকের সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক যাত্রী। সিদ্ধেশ্বর বারুণী স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে যাওয়া শ্রীভূমি জেলার বিশ্বজিৎ আচার্যের মরদেহ উদ্ধার চেরাগি এলাকায় বরাক নদীর জলে। ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের 2 সন্তানের জননীকে জোর করে বিষ খাইয়ে হত্যার অভিযোগ। অভিযুক্ত স্বামী শাহিন আহমেদের বিরুদ্ধে তদন্তে পুলিশ। এখনকার মতো বিটিএন সংবাদ পর্যন্তই। ধন্যবাদ।